নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন যে ২১শে ফেব্রুয়ারি ১০০ দিনের কাজের ২১ লক্ষ শ্রমিককে টাকা দেবে। কিন্তু সেই ২১শে ফেব্রুয়ারি ডেটটি বদল করা হয়েছে এবং ২১শে ফেব্রুয়ারির বদলে কিন্তু অন্য একটি ডেটে এই ১০০ দিনের কাজের টাকা দেওয়া হবে। এবং এর পাশাপাশি এটাও জানিয়েছেন যে কেন্দ্র যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে সেই টাকা যদি না দেয় এপ্রিলের মধ্যে, তো পয়লা মের মধ্যেই কিন্তু রাজ্য শুরু করে দেবে আবাস যোজনার টাকা দেওয়া। অর্থাৎ এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কবে এই আবাস যোজনার টাকা দেওয়া হবে ফাইনালি, এবং ২১শে ফেব্রুয়ারির বদলে কোন ডেটেতে ১০০ দিনের কাজের টাকা দেওয়া হবে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্বন্ধে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা বরাদ্দের জন্য অপেক্ষা করবে রাজ্য সরকার। তা না পেলে পয়লা মে থেকে নিজেরাই তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করবে বলে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার দাবি, সিএজি রিপোর্টে সম্পূর্ণ মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। তো বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, ২৮,৩০০ কোটি টাকা খরচ করে ৩৯ কোটি কর্মদিবস তৈরি করেছে তার সরকার। কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া গেলেও ৪৩ দিনের বেশি কাজ দেওয়া হয়েছে। তো বাজেট ঘোষণা অনুযায়ী ১০০ দিনের কাজের যে ২১ লক্ষ শ্রমিক মজুরি পাননি তাদের টাকা ২১শে ফেব্রুয়ারির বদলে পয়লা মার্চ মেটাবে রাজ্য সরকার। কারণ উপভোক্তাদের সংখ্যা বেড়ে হবে ২৪,৫০,০০০। তাছাড়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করতে অতিরিক্ত কিছু সময় লাগছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ২১শে ফেব্রুয়ারি টাকা কেন দেওয়া হবে না, এবং ২১শে ফেব্রুয়ারির বদলে পয়লা মার্চ কেন দেওয়া হবে। অর্থাৎ ২১ লক্ষ যে শ্রমিক ছিল সেটা থেকে বেড়ে হয়ে যাচ্ছে ২৪,৫০,০০০ শ্রমিককে টাকা দেওয়া হবে, এবং এই টাকা পাঠানোর জন্য ব্যাংকের কিছুটা কাজ রয়েছে, সেই কাজটার অতিরিক্ত সময় লাগার ক্ষেত্রে ২১শে ফেব্রুয়ারির বদলে পয়লা মার্চ কিন্তু এই ১০০ দিনের কাজের টাকা দেওয়া হবে। মমতার ঘোষণা যে টাকা না পাওয়া গেলে পয়লা মে থেকে ১১ লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির কাজ শুরু করা হবে নিজেদের অর্থেই। অর্থাৎ এটাও পাশাপাশি জানিয়ে রাখছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যদি এপ্রিল মাসের মধ্যে না দেয় ১১ সেক্ষেত্রে পয়লা মে থেকে ১১ লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির কাজ শুরু করবে নিজের অর্থ থেকেই। এটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। তো গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে, গুন্ডারা বলে না, এমনটাই কিন্তু দাবি করছে মাননীয় মুখ্যমন্ত্রী। তো ১০০ দিন আবাস সড়ক যোজনায় রাজ্য পয়লা নম্বর ছিল, অর্থাৎ প্রথমে ছিল। তো ১০০ দিনের কাজে ৭২,০০০ কোটি টাকার বেশি ব্যয় করে ৩০১,১৪,০০,০০০ বেশি শ্রম দিবস তৈরি করা হয়েছিল। তো আবাসে ৪৭,৪২,০০০ বাড়ি তৈরি করেছে রাজ্য সরকার। কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। কিভাবে একটা সরকার চলছে আপনারাই বুঝতে পারছেন। তো মমতার অভিযোগ যে ৩৩৪টির বেশি কেন্দ্রীয় দল রাজ্যে এসে সব দেখে গিয়েছে, তারা যা চেয়েছে সব দিয়েছে রাজ্য, তারপরেও টাকা দেয়নি কেন্দ্র। তারপরে যুক্ত হয়েছে সিএজি রিপোর্ট। তিনি বলেন কোনো শংসাপত্র বকেয়া নেই, পুরোটা মিথ্যাচার এবং অনাচার। সিএজিকে নিয়ে রাজনীতি করছে কেন্দ্র। তো এমনটাই কিন্তু দাবি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে ২১শে ফেব্রুয়ারির বদলে কিন্তু জব কার্ডের টাকা পয়লা মার্চে কিন্তু দেওয়া হচ্ছে, এবং এপ্রিল মাসের মধ্যে কেন্দ্রের আবাস যোজনার টাকা দেওয়ার একটা আভাস রয়েছে। তো সেক্ষেত্রে যদি না দেয় পয়লা মে থেকে কিন্তু রাজ্য সরকার নিজেই তার নিজের অর্থের থেকেই কিন্তু উপভোক্তাদের বাড়ি তৈরি করে দেবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।